নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। ছোটবেলায় একটা জিনিস খুব কমন ছিল। হঠাৎ বাড়িতে তেমন কিছু না থাকলে মা বলতো, ডিম আছে তো, হয়ে যাবে। আর এই সিম্পল রান্নাটাকেই একটু নিজের মতো করে বানালাম। পটল, আলু আর সেদ্ধ ডিম দিয়ে একদম ঘরোয়া গ্রেভি। প্রথমেই পটল আর আলুগুলো কেটে নিয়েছিলাম, আর ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল। এই তিনটে জিনিসই কিন্তু আজকের রান্নার হিরো। এবার কড়াইতে তেল গরম করে একে একে পটল আর আলু ভালো করে ছাঁকা করে ভেজে তুলে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নিলাম কিছুক্ষণ। এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এতে সবজিগুলো নরম হয় আর একটা সুন্দর কালার আসে। 5-7 মিনিট পর ঢাকনা খুলতেই দেখা গেল দারুণভাবে ভাজা হয়ে গেছে। একে একে পটল আর আলু ভেজে নেওয়ার পর ওই তেলেতেই আমি সেদ্ধ ডিমগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। এবার কড়াইতে মশলা দেওয়া শুরু। হলুদ, লঙ্কা, জিরে আর আদা রসুন বাটা, এই দিয়ে আজকে রান্না। তার আগে কড়াইতে যে তেলটা ছিল সেই অবশিষ্ট তেলেতে সামান্য মশলা ফোড়ন দিয়েছিলাম। গোটা গরম মশলা, গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম ততক্ষণ অবধি যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার আসে। এবার আমার হাতে যেহেতু সেদিন খুব একটা সময় ছিল না, তাই আমি আগে থেকেই একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। মিক্সার গ্রাইন্ডারে হাফ পেঁয়াজ, 10-12টা কাঁচা লঙ্কা, সামান্য আদা ও রসুন এবং একটা টমেটো দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর সেই মশলার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা লেগেছিল সেটাতেই একটু হলুদ গুঁড়ো, একটু জিরে ও ধনে গুঁড়ো আর স্বাদ মতো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই মশলাটা কষে যাওয়ার পর এই গুঁড়ো মশলার পেস্টটা আমি অ্যাড করে দিয়েছিলাম। এবার কিন্তু ভালো করে কষানোর পালা। এই জায়গাতেই রান্নার আসল স্বাদ তৈরি হয়। যখনই মশলাটা ভালো করে কষা হয়ে গেল এবং মশলার গা দিয়ে তেল ছেড়ে দিল, তখনই কিন্তু ভেজে রাখা পটল আর আলু মিশিয়ে দিয়েছিলাম। সব মশলার সাথে এবার ভালো করে কোট করে নিতে হবে। এটাকে ভালো করে কষাতে হবে। এরপর আমি একটু সামান্য গরম জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ পটল আলুটার সাথে মশলাটা কষিয়ে নিলাম। যখন দেখলাম মশলাটা কষা হয়ে গেছে, তারপর আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়েছিলাম। আমি যেহেতু রান্নাটা গ্রেভি রাখবো, তাই খুব বেশি জল দিইনি। আপনারা চাইলে ঝোলও করতে পারেন, স্বাদ কিন্তু মন্দ হয় না। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এবার ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করার পালা। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর হালকা যখনই ফুটে আসবে তরকারিটা, তখনই ডিম দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে মশলাগুলো একেবারে ভেতরে ঢুকে যাবে। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এই সময়টাতে সব ফ্লেভার একসাথে মিশে যায়। শেষে একটু গরম মশলা আর 1 চামচ ঘি, এই ছোট্ট টাচটাই কিন্তু পুরো রান্নাটাকে স্পেশাল করে তোলে। ঢাকনা খুলতেই গরম গরম ঘন গ্রেভির মধ্যে পটল আলু ডিম, একদম কমফর্ট ফুড। এই ধরনের রান্না খুব সিম্পল, কিন্তু এই সিম্পল খাবারেই থাকে আসল শান্তি আর ভালোবাসা। ভাতের সাথে খেলে একদম জমে যাবে। যদি এরকম সিম্পল রান্না ভালো লাগে, আমার চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করো। কমেন্টে জানিও পরের বার কী রান্না দেখতে চাও। তোমাদের সাপোর্ট আর মোটিভেশান আমাকে নতুন ভিডিও বানানোতে সাহায্য করবে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যাবে এই রেসিপিটি। সবাই আমার পাশে থেকো। আজকে তাহলে আসি। নেক্সট দিন আরও একটি অন্য রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আর এই রান্নাটা করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো খেতে। সকলকে অশেষ ধন্যবাদ। ভালো থেকো সকলে। আর আমার রান্নাটি দেখে কমেন্ট করে জানাও। বাই আজকের মতো।